আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির ছাদের উপরে কলামের বাড়তি রডগুলো নিরাপদে রাখার জন্য কলামের বাড়তি রডগুলো এভাবে রং করে রাখা হয়েছে। রং বলতে প্রাইমার মেরে রাখা হয়েছে যেন কলামের এই বাড়তি রডগুলো নষ্ট না হয়ে যায়। এটা শুধু এই ছাদটিতে নয়, অনেকেই আছেন যারা তাদের ছাদের কলামের বাড়তি রডগুলো এভাবে রেড অক্সাইড বা প্রাইমার মেরে রেখে দেন যেন কলামের রডগুলো জং পড়ে নষ্ট না হয়ে যায়। তবে এখানে একটি কথা, সেটা হচ্ছে যে এভাবে রং করে রাখবেন বেশ ভালো, কিন্তু আপনার যদি পরবর্তী ছাদ করতে অনেক দেরি হয়, অনেক দেরি বলতে 5 বছর বা 10 বছর যদি লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এভাবে রডগুলো রং করে রাখা উচিত নয়। এর কারণ হলো, এভাবে যদি রডগুলো রোদ বৃষ্টিতে বেশি দিন থাকে তাহলে হবে কি, এই যে দেখছেন নিচের ঢালাইটা দেওয়া হয়েছে, এই ঢালাইটার ভেতর থেকে রডগুলো নষ্ট হয়ে যাবে। এটা আপনার 1-2 বছরে কিছু হবে না, কিন্তু 2-3 বছর পরে ঢালাইয়ের ভেতর থেকে এই রডগুলো নষ্ট হয়ে যাবে। সেটা আপনি 2-3 বছর পরে যদি ঢালাইটা ভাঙেন তাহলে আপনি বুঝতে পারবেন। মানে 2-4 বছর রডগুলো এভাবে থাকলে আপনার রডগুলো নষ্ট হবেই। তা এজন্য রডগুলো যদি এভাবে রং করে বা প্রাইমার মেরে 2-4-5 বছর ভালো রাখতে চান, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই যে নিচের ঢালাইটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, এই ঢালাইটা আপনাকে ভালোভাবে দিতে হবে। মানে এই ঢালাইটায় সাধারণত সিমেন্ট কম দেওয়া হয়, এই জন্য যে পরবর্তীতে কলম করার সময় যেন সহজে ঢালাইটা ভেঙে ফেলা যায়। তো যেহেতু রডগুলো ঢালাইয়ের ভেতর থেকে নষ্ট হয়ে যায়, এজন্য ঢালাইয়ের এই সিমেন্টটা কম দেওয়া যাবে না, এই ঢালাইটা আপনাকে ভালোভাবে দিতে হবে। এই ঢালাইটা আপনারা যখন দিবেন তখন 1:6 এই রেশিওতে ঢালাইটা দিবেন। আর এই ঢালাইয়ের সাথে সাথে আরেকটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে যে ঢালাই করার পরে আপনি নেট ফিনিশিংটা দিয়ে দিবেন। মানে কাজটা আপনাকে এমনভাবে করতে হবে যেন ঢালাইটা পুরোপুরি ওয়াটারপ্রুফ হয়ে যায়, তাহলে আর সহজে রডগুলো নষ্ট হবে না। এখন কথা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে পরবর্তীতে ভাঙতে গেলে ঝামেলা হবে, ছাদে প্রেশার পড়বে ভালোভাবে ঢালাই দিলে। না, ঝামেলা হবে না, যেহেতু এখানে ঢালাইটা ছোট, তা পরবর্তীতে কলম করার জন্য যখন ভাঙতে হবে তখন আপনি আস্তে আস্তে ভাঙবেন, তাতে কোনো সমস্যা নেই, তাহলে আর ছাদে কোনো প্রেশার পড়বে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তবে পরের ছাদটা করতে আপনার যদি অনেক দেরি হয়, মানে অনেক বছর লেগে যায়, অনেক বছর বলতে যে আর কখন করা হবে জানেন না, সেক্ষেত্রে এভাবে রডগুলো রং করে না রেখে ভালো হয় পুরো রডগুলো ঢালাই করে তারপর নেট ফিনিশিং করে দিলে সবচেয়ে ভালো হয়, তাহলে একেবারে রডগুলো নিরাপদে থাকলো। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।